আসসালামু আলাইকুম। আমিনার বাংলার ঘরে সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আর আজ আমি বানাবো রুই পোস্ত। তার জন্য প্রথমেই আমি নেব মাছ। রুই পোস্তটা খুব সহজেই বানানো যায় আর খুব সুস্বাদু হয়, খুব অল্প মশলায় তৈরি হয়। এখানে নিয়েছি আমি 5 পিস মাছ আর নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা। এখানে 8 পিস মতো কাঁচা লঙ্কা আছে, আপনি কম বেশি করতে পারেন। মাছটা ম্যারিনেশন করে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। ভালো করে নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দেব। এই দেখুন মাখানো হয়ে গেছে। আপনারা যদি বেশি মাছের পোস্ত বানান, মাছের পিস বেশি নিলে আর পোস্তটাও বেশি নিতে হবে। এখানে আমি হাফ কাপ মতো পোস্তও নিয়েছি। কাঁচা লঙ্কার পোস্ত বেটে নেব। আমি শিলে বাটছি, মিক্সিতে বাটলে ভালো করে বাটা যায় না আর পোস্তটাও মিহি হয় না। এখানে আপনারা কাঁচা লঙ্কা খুব ঝাল আছে, সেজন্য আমি 8 পিস নিয়েছি। আর ঝাল কম থাকলে আপনি বেশিও দিতে পারেন। আর পোস্ত মানে একটু সরষের তেল না হলে হয় না। আমি সরষের তেলে রান্না করছি। এইদিকে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না, খুব হালকা করে ভাজবো, মাছের গন্ধটা যাওয়ার জন্য। মাছের একদিক হয়ে গেছে ভাজা, অন্যদিকে ভেজে নেব। এই রকম হালকা মাছটা ভাজতে হবে, কালারটা যেন এই রকম আসে। আর মাছ পোস্ততে মাছ যদি কড়া করে ভাজেন, মাছের ভেতরে মশলার মজা ঢোকে না। হয়ে গেছে, মাছ তুলে নিচ্ছি। এই মাছ ভাজার তেলেতেই কালো জিরে হাফ চামচ দিয়ে ফোড়ন দিলাম আর আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ দিলাম। আমি চাইলে পেঁয়াজটা বেটেও দিতে পারতাম। এখানে তরকারিটা হবার পর পেঁয়াজটা একটু দানা দানা হয়ে থাকে, খাবার সময় খুব টেস্টি লাগে। আর পেঁয়াজটা নরম হবার জন্য 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, তাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। ভালো করে নাড়িয়ে ভেজে নেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পেঁয়াজটা প্রায় ভাজা হয়েই গেছে, আর একটু ভাজবো। দেখুন পেঁয়াজ এই রকম হালকা ভাজতে হবে। এখানে সামান্য চুটকি অনুযায়ী একটু লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর মশলাটা একটু কষিয়ে নেব। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার কারণে পেঁয়াজটা আর একটু গলে যাবে, তার জন্য আর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিট মতো পেঁয়াজটা ফুটাতে দেবো। এই দেখুন অনেকটাই নরম হয়ে গেছে পেঁয়াজটা, আর একটু নাড়িয়ে নেব। এবারে এখানে আমি 1 গ্লাস পানি, মোট টোটাল আমি 1 গ্লাস মতো পানি ব্যবহার করছি। আর এই পানির ওপরই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর পানিটার ফুট আসার জন্য অপেক্ষা করব। এই দেখুন পানির ফুট এসে গেছে। এবারে আগে থেকে বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে পেঁয়াজ মাছের সঙ্গে মিশিয়ে নেব। এই মাছ পোস্তটা যেমন বড়রা পছন্দ করবে, তেমন ছোট বাচ্চারাও পছন্দ করবে। মেশানো হয়ে গেছে। এখানেই আমাকে নুনটা টেস্ট করে নিতে হবে। একটু নুন কম লাগছিল, বাকি নুনটা দিয়ে দিলাম। আর তরকারিটার স্বাদ আরেকটু বাড়াবার জন্য ওপর থেকে 1 চামচ মতো চিনি ছড়িয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তরকারি প্রায় হয়েই এসছে। আর একটু ফুটিয়ে ওপর থেকে 1 চামচ মতো কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে নেব। ঢাকা দিয়ে
দু থেকে 3 মিনিট মতো ফোটাবো। এই দেখুন একদম পেঁয়াজ গলে গেছে, পোস্ত একদম সুন্দর লাগছে, আমাদের রুই পোস্ত একদম রেডি।